পিকলুদের বাড়িতে আজকে হচ্ছে গঙ্গা পুজো। আজ পৌষ সংক্রান্তি, তাই মা গঙ্গা ঠাকুরকে মকর দিয়ে পুজো দিয়েছেন। পিকলুর বাবা পাশে বসে রয়েছেন। ঠাকুর মশাই সকাল সকাল এসে গিয়েছেন এবং পুজো করছেন। পাশে পিকলু দাঁড়িয়ে গঙ্গা মাকে দেখছিল। সেই সময় তার মা মকর হাতে নিয়ে এসে পিকলুকে বলল, এনে পিকলু, মকরটা খেয়ে নে। মা, মকর কেন খেতে হয়? পিকলু তার মাকে প্রশ্ন করল। পিকলু, আজকের দিনে মকর খেতে হয়, আর এটা ভগবানের প্রসাদ, ভগবানকে পুজো দেওয়া হয়েছে। শুধু এইটুকুই এখন জেনে রাখ, তারপর বড় হলে ঠিক জানতে পারবি। আর মকর খেতে খুব সুস্বাদু, প্রত্যেক বছরই তো খাস, তাও ভুলে যাস। দেখ না, নারকেল, বেদানা, কত রকম ফল দেওয়া আছে, কলা, একবার খেয়ে দেখ, খুব ভালো লাগবে তোর। তারপর বাড়ির আরও লোকজন, পাড়া প্রতিবেশী, সবাইকেই তো দিতে হবে। তোকে আমি একটু প্রসাদগুলো দিয়ে দেব, তুই সবার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। আচ্ছা মা, ঠিক আছে। মা, দিদি কোথায়? তোর দিদি গিয়েছে পাশের বন্ধুদের বাড়িতে মকর খেতে, তাদেরও পুজো হয়েছে। ওই বন্ধুর মা তোর দিদিকে ডেকেছে, তাই গিয়েছে। একটু বেলা বাড়ল, তখন পিকলু আর তার দিদি মিলে ঘুড়ি ওড়াতে গেল। তার দিদি সব কিছু ম্যাচিং করে নেয়, যেমন তার জামার রঙের ঘুড়ি আর লাটাই। পাশে পিকলু দাঁড়িয়েছিল। এই দিদি, তোর সব কিছুকে ম্যাচিং ম্যাচিং চাই? তা নয় তো কি, আমার সব কিছু ম্যাচিং ম্যাচিং চাই। আর তোকে তো বাবা দুটো ঘুড়ি কিনে দিয়েছে রে, তোর তো বেশি ঘুড়ি, আমার তো একটা। আচ্ছা, একটা তো কি হয়েছে, তুই তো ঘুড়ি ওড়াতেই পারিস না, সেই তো আমাকেই উড়ে দিতে হয়, তুই তো শুধু লাটাইটাকে ধরে থাকিস। এই, আমার সাথে একদম তর্ক করবি না, নাহলে তোর ঘুড়িকে ছিঁড়ে দেব। কি, তুই আমার ঘুড়ি ছিঁড়বি? আচ্ছা নে, আমরা দুজনেই এখন ঘুড়ি ওড়াই, আর ঝগড়া করে লাভ নেই। এরপর সন্ধে হলো। পিকলুর মা উনুনের ধারে অনেক রকমের পিঠে বানাতে বসলো। পাশেই নারকেল খুলিয়ে রেখেছে, সেটা দেখে পিকলুর দিদি বলতে লাগলো, মা, আমাকে একটু নারকেল দেবে? মা বলল, আরে পিঠে করছি তো, পিঠের ভেতরেই তো নারকেল আছে। না, আমি শুধু নারকেল খাবো। পিকলু বলে, মা, ওকে দিলে আমাকেও কিন্তু দিতে হবে, তুমি সব কিছু দিদিকে দাও, ও বড় বলে, আর আমাকে দিতে চাও না। দেখ ভাই, তুই একদম তর্ক করবি না, ঘুড়ি নিয়েও সকালে আমার সাথে ঝগড়া করছিলি, এখন একটু নারকেল চাইছি বলে তোকেও নিতে হবে? এতক্ষণ তো তুই চাইতে পারিসনি, আমি যেই চাইলাম তখনই চাইছিস। পিকলুর মা বলে, আরে তোরা থাম থাম, এত ঝগড়া করিস না, আমি দুজনকেই নারকেল দেব। কিন্তু বেশি করে নারকেল খেয়ে নিলে পরে বলবি আর পিঠে খাবো না, সেটা কিন্তু চলবে না। আজকের দিনে কিন্তু পিঠে খেতেই হয়। আর দেখ না, আমি কত রকমের পিঠে বানিয়েছি, পাটিসাপটা, পুলি পিঠে। হ্যাঁ মা, সবই খাবো। একটু তার বদলে তুমি নারকেলটা একটু দাও, আমি খেয়ে দেখি, আমার নারকেল খেতে খুব ভালো লাগে। মা, আমাকেও একটু নারকেল দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এরকমই হাসি মজা করে পিকলু, পিকলুর দিদি আর তার মা মিলে পিঠে করতে থাকে ও বানিয়ে খেতে থাকে। আজকের গল্প এখানেই।